নমস্কার। এডুচর্চার পক্ষ থেকে সকলকে অনেক অনেক শুভেচ্ছা। এখন আমি তিনটে বিষয় নিয়ে আলোচনা করব। বিষয় তিনটি হচ্ছে যে কি করে জানবেন আপনার 509 না 510 পরীক্ষা দিতে হবে। দ্বিতীয় বিষয় হচ্ছে সাবজেক্ট 509 বা 10 এর জন্য আলাদা ফর্ম ফিল আপ করতে হবে কি না। তৃতীয় বিষয় হচ্ছে সাবজেক্ট 509 বা 10 এর উল্টোপাল্টা হলে ক্ষতি কি। বিষয় তিনটি নিয়ে ডিটেলস আলোচনা করার আগে আমি আপনাদের বলবো আপনারা ভিডিওটিকে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, কিন্তু তিনটে বিষয়ই খুব গুরুত্বপূর্ণ এবং আপনাদের যদি এতে উপকার হয় তো অবশ্যই ভিডিওটিকে শেয়ার করে বন্ধুদের জানিয়ে দেবেন। আর নতুন ভিউয়ারদের বলবো আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। তাহলে চলুন আমরা আলোচনা করি বিষয় তিনটি নিয়ে। শিক্ষার জন্য, শেখার জন্য এডু চর্চা, সঙ্গে থাকুন, সঙ্গে আছি। এই প্রসঙ্গে আপনাদের আমি জানিয়ে রাখি যে আমাকে কয়েকজন প্রশ্ন করে জানতে চেয়েছেন, ঠিক সেই প্রশ্নগুলো কি আমি একটুখানি আপনাদের একটু পড়ে শোনাই, তাহলে আপনারা বুঝতে পারবেন। আমি আপনাদের তিনটে প্রশ্ন শোনাই, সেই তিনটে প্রশ্ন থেকেই আপনারা কিন্তু আপনাদের উত্তরগুলো পেয়ে যাবেন এবং সেই প্রশ্ন তিনটেরই আমি উত্তর এখানে ক্লিয়ারলি দেবার চেষ্টা করছি। Sir, I am science graduate primary teacher, so what subject will be selected 509 or 510? Please say details. এটি প্রথম সাবজেক্ট। দ্বিতীয়টি হচ্ছে, প্রথম প্রশ্ন ছিল ওটি। দ্বিতীয়টি হচ্ছে স্যার 509 আর 5010 এর জন্য কি আলাদা কোনো ফর্ম ফিল আপ করতে হবে? আর তৃতীয় প্রশ্ন, স্যার আমার এইচএস সায়েন্স বাট গ্রাজুয়েট আর্টস, আমি অপশনাল সোশ্যাল সায়েন্স 509 নিয়েছি, কোনো অসুবিধা হবে কি? প্লিজ জানান। এই তিনটে প্রশ্নের উত্তর যদি আপনারা ভালো করে শুনতে পারেন তাহলেই কিন্তু আশা করি আপনাদের সমস্ত প্রশ্নের উত্তর পেয়ে যাবেন। তো প্রথমে আমি আলোচনা করি যে কি করে জানবেন আপনার 509 না 510 পরীক্ষা দিতে হবে। এনআইএস এর পক্ষ থেকে এখনো এই নোটিফিকেশনটি উপস্থিত হয়নি, তবুও বলবো যে যদি এই নোটিফিকেশনটিকে সত্যি বলে ধরে নিই তাহলে দেখা যাচ্ছে যে 1 তারিখ থেকে আমাদের ফর্ম ফিল আপ শুরু হবে 506 থেকে 10 পর্যন্ত। তো 15 তারিখ লাস্ট ডেট। তো এখানে লার্নিং সোশ্যাল সায়েন্স এট আপার প্রাইমারি লেভেল 509 অথবা 10, এই যে 509 অথবা 10 এর কোনটি আপনি ফর্ম ফিল আপ করবেন। এই প্রসঙ্গে আমি আপনাদের জানাবো যে আপনারা যখন ফার্স্ট ইয়ারে ভর্তি হয়েছিলেন তখন কিন্তু আপনাদের কাছ থেকে স্ট্যাটাস নেওয়া হয়েছিল। সেই স্ট্যাটাসে পরিষ্কার করে বলা আছে যে আপনার সায়েন্স না আর্টস। আপনি যদি এইচএস এর সায়েন্স এবং ডিগ্রি কোর্সে আর্টস থেকে থাকে তাহলে আপনার স্ট্যাটাসে যেহেতু ডিগ্রি কোর্স দিয়ে করা হয়েছে, আর যদি আপনাদের প্রাইমারিতে ডিগ্রি কোর্স যদি না থেকে থাকে তাহলে যে স্ট্যাটাস দেওয়া হয়েছে এইচএস এর ক্ষেত্রে সেই স্ট্যাটাসে আপনার কোন সাবজেক্ট নিতে হবে সেটি কিন্তু আপনার ভর্তির স্ট্যাটাসই রয়েছে। তো আপনাকে কিন্তু সেই সাবজেক্টটাই নিতে হবে, তার বাইরের অন্য কোনো সাবজেক্ট আপনি কিন্তু নিতে পারবেন না। তো কিভাবে আমরা জানবো যে কোন সাবজেক্ট আপনার রয়েছে 1 না 509 না 510? তো সেক্ষেত্রে চলুন আমি দেখিয়ে দিই কিভাবে আপনি জানবেন। এই যে এখানে এনআইএস ডিএলএড এর সাইটে গেলেন, এনআইএস ডিএলএড এর সাইটে টিচার সেকশনে গিয়ে উপস্থিত হবেন। টিচার সেকশনে গেলে এখানে দেখুন 1 2 3 করে 7 নম্বর অপশনে যান, টু নো দ্য ডিটেইলস ক্লিক হিয়ার। এখানে যদি আপনি ক্লিক করেন তাহলে এরকম একটি পেজ ওপেন হবে কিন্তু আপনার সামনে। এই যে পেজটি দেখতে পাচ্ছেন, এই পেজের এখানে এই যে রেজাল্ট সার্চ স্ট্যাটাস অফ এনআইএস ডিএলএড অ্যাডমিশন স্ট্যাটাস, এই যে এখানে আপনি কিন্তু পেয়ে যাবেন। এখানে কি করতে হবে না, এন্টার দ্য কারেক্ট রেফারেন্স নাম্বার 10 ডিজিট টু গেট দ্য স্ট্যাটাস অনলাইন সাবমিশন এন্ড ক্লিক সাবমিট। এখানে আমি একটি রেফারেন্স নাম্বার দিয়ে আপনাদের দেখিয়ে দিচ্ছি কিভাবে আপনি স্ট্যাটাস জেনে যাবেন। দেখুন এখানে আমি একটি রেফারেন্স নাম্বার দিয়েছিলাম, সেই রেফারেন্স নাম্বারের পরিপ্রেক্ষিতে এই স্ট্যাটাসটি উঠে এসেছে, অ্যাডমিশন স্ট্যাটাস অফ এনআইএস ডিএলএড প্রোগ্রাম।
রেফারেন্স নাম্বার এখান থেকে দেখুন অপশন টিচিং 1 is for science and 2 is for other than science। তাহলে এখানে আপনার কি লেখা থাকবে সেটাই কিন্তু প্রধান। এখানে যদি 1 লেখা থাকে তাহলে 1 is for science, 1 থাকলে আপনাকে নিতে হবে সায়েন্স অর্থাৎ 510, আর যদি 2 থাকে তাহলে আপনাকে নিতে হবে 509। তাহলে আপনি জেনে গেলেন যে আপনাকে 509 না 510 পরীক্ষা দিতে হবে। আপনি এই দুটোর মধ্যে কিন্তু যে কোনো একটা ফর্ম ফিল আপ করতে হবে। এটা এই প্রসঙ্গে আমি পরে আসছি। এবার 2 নম্বর কলম সাবজেক্ট 509 বা 510 এর জন্য আলাদা ফর্ম ফিল আপ করতে হবে কি না। দেখুন এখানে পরিষ্কার করে বলে দেয়া আছে যে 1 2 3 4 5 এর মধ্যে 4টি সাবজেক্ট আপনি ফর্ম ফিল আপ করবেন। কিভাবে ফর্ম ফিল আপ করবেন বা আপনি বুঝবেন কি করে যে আপনার 509 না 10 আছে, এটা আমি আলোচনা করছি। তার আগে দেখুন 506 507 508 এই তিনটে তো রয়েছেই, 9 বা 10 এর মধ্যে যে কোনো একটি। এবার 9 বা 10 এর মধ্যে আপনি বুঝবেন কি করে যে আপনার কোনটি রয়েছে। আপনি আপনার ইচ্ছে মতো ফিল আপ করতে পারবেন না। ফর্ম ফিল আপের জন্য যখন আপনার অপশন আসবে তখন আপনি কিন্তু ফর্ম ফিল আপের জন্য আপনি যখন এখানে আসবেন, এই সাইটে আসবেন, প্লিজ এন্টার ইউর এনরোলমেন্ট নাম্বার। এই এনরোলমেন্ট নাম্বার আপনি যদি এখানে পুট আপ করেন, আপনার সাবমিট করেন, তাহলে এখানেই কিন্তু আপনার উঠে আসবে যে কোন কোন সাবজেক্টের জন্য আপনি ফর্ম ফিল আপ করছেন। 506 507 508 এবং তার পাশাপাশি থাকবে 509 অথবা 510। তাহলে কিন্তু আপনার দুশ্চিন্তা কম যে আপনি কোনটা ফর্ম ফিল আপ করছেন, সেটা কিন্তু আপনার বিষয়ে এখানেই ঠিক করে দেয়া থাকবে যে 509 না 510 আপনি ফিল আপ করবেন। এবার আসি তৃতীয় বিষয়ে। এখানে সাবজেক্ট 509 বা 510 উল্টো পাল্টা হলে ক্ষতি কি বা কি ক্ষতি হতে পারে, এই বিষয়টি নিয়ে আলোচনা করার জন্য আমি এই প্রশ্নটিকে আরেকবার আপনাদের সামনে তুলে ধরছি। স্যার আমার এইচএস সায়েন্স বা গ্রাজুয়েট আর্টস, আমি অপশনাল সোশ্যাল সায়েন্স 509 নিয়েছি, কোনো অসুবিধা হবে কি? দেখুন এতে কিন্তু কোনো অসুবিধা নেই। এনআইএস এর তরফ থেকে আপনাকে পরীক্ষা দিতে বলা হয়েছে 9 অথবা 10 এর যে কোনো একটি সাবজেক্ট। আপনি সায়েন্স থাকা সত্ত্বেও আর্টস এর কোনো সাবজেক্ট পরীক্ষা দিচ্ছেন তাতে কিছু যায় আসে না, অথবা আর্টস থাকা সত্ত্বেও আপনি সায়েন্সের পরীক্ষা দিচ্ছেন তাতেও কিন্তু কিছু যায় আসে না। মূল কথা হচ্ছে যে আপনি সেই সাবজেক্টটা পারবেন কিনা। এনআইএস ঠিক করে দেয় যে যে সায়েন্স নিয়ে পড়েছে সে হয়তো আর্টস পারবে না, আবার যে আর্টস নিয়ে পড়েছে সে হয়তো সায়েন্স পারবে না, সেই জন্য সাবজেক্টটিকে ঠিক করে দেয়া। কিন্তু আপনি যদি মনে করেন যে না আপনি আর্টস নিয়ে পড়েছেন, সায়েন্সের পরীক্ষা দিতে পারবেন, তাহলে কোনো অসুবিধা নেই। আবার যদি মনে করেন না আমি সায়েন্স নিয়ে পড়েছি আর্টস পরীক্ষা দিতে পারবো, তাহলেও কিন্তু কোনো অসুবিধা নেই। অর্থাৎ আপনার ফর্ম ফিল আপের সময় এখানে যে স্ট্যাটাস আসবে সেই স্ট্যাটাসটাই কিন্তু আপনাকে ফিল আপ করতে হবে। আপনি শুধু মনে রেখে দেবেন যে 9 না 10 আপনাকে ফিল আপ করতে হবে। এই প্রসঙ্গে আবারও বলে দিই, আপনি কিন্তু এইখানে অপশন টিচিং এটা কিন্তু আপনি ভালো করে দেখে রাখবেন। আপনি যে বিষয়ে এখানে থাকবে বা যে বিষয়ে আপনি পরীক্ষা দেবেন সেটি কিন্তু এখানে লেখা থাকবে। এটি চেঞ্জ করার এখন আর কোনো সুযোগ নেই, আপনার চেঞ্জ করার প্রয়োজন নেই। আপনি শুধু 1 বা 2 হিসেব করে পরীক্ষায় বসবেন। তাহলে আশা করি আপনারা আপনাদের প্রশ্নের উত্তর পেয়ে গেলেন, এবং যাদের মনে এই জাতীয় প্রশ্ন রয়েছে তারাও কিন্তু এর থেকে উত্তর পাবেন। এর পরেও যদি কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন, আমি তার উত্তর দেওয়ার চেষ্টা করব। তাহলে এখন এই পর্যন্তই। সকলকে আবার অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে শেষ করছি। ধন্যবাদ।